দেখো কার্যকরী ক্ষমতার 5 নম্বর প্রশ্নটা দেখো বলছে 100 গ্রাম ভরের একটি পাথরকে 1 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্ত বেঁধে উল্লম্ব বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার ঘোরানো হচ্ছে। চক্রবর্তী ব্যাসার্ধের সংখ্যা দাও। একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি? আসলে খ নম্বর প্রশ্নটা হচ্ছে বলছে যে কোনটির ভরবেগ সমান হলে হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি বেশি। তাহলে E কে ইকুয়াল টু p²/2m আমরা জানি। তাহলে একটু লক্ষ্য করে দেখো যদি p ধ্রুবক হয়, p যদি ধ্রুবক হয় তাহলে E কে সমানুপাতিক 1/m। তার মানে যে বস্তুটা হালকা তার গতিশক্তি বেশি হবে, যে বস্তুটা ভারী তার গতিশক্তি কম হবে। তাই এখানে বলছে যে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলেও কোনটির গতিশক্তি বেশি? মাথায় রাখবা হালকা বস্তুর গতিশক্তি বেশি, ভারী বস্তুর গতিশক্তি কম হবে। আমরা পরের প্রশ্নটা দেখি। বলছে যে পাখাটির কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের ফর্মুলা কি? গ নাম্বার কৌণিক ভরবেগ L ইকুয়াল টু আমরা জানি mv/r লেখা যায়। এখন আমাদের এখানে কি বলছে যে 100 গ্রাম ভরের L তো দেওয়া আছে, 1 মিটার দীর্ঘ একটা সুতার মানে R দেওয়া আছে, বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার ঘোরানো হচ্ছে। তার মানে প্রতি মিনিটে যদি 120 বার ঘোরানো হয় তাহলে ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? 2 পাই n ডিভাইড বাই t। তাহলে 2 পাই 120 ডিভাইড বাই প্রতি মিনিটের কথা যেহেতু বলছে তার মানে এখানে সময় কত হবে? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড তাহলে কত হলো? 4 পাই। এখন v ইকুয়াল টু ওমেগা r লেখা যায়। তাহলে l ইকুয়াল টু m ওমেগা r ইনটু r। তার মানে কি m r স্কয়ার ওমেগা। তাহলে m এর মান কত? m এর মান দেওয়া আছে 100 গ্রাম মানে 0.1 কেজি। r এর মান বলছে 1 মিটার দীর্ঘ, r স্কয়ার ওমেগা হচ্ছে 4 পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন হিসাব করি কত হবে? দেখো তো 1.2567 বা 1.26 এত একক কি হবে? এখানে কি আছে? কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের একক কি হবে দেখো তো? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটাই হবে আমাদের কৌণিক ভরবেগ। এখন ঘ নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা বেশ সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা বলা হচ্ছে যে উল্লম্ব বৃত্তাকার পথে সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে এবং মাঝখানে টানের মান কত? টানের মান যখন আমাদের আসবে তখন আমরা কিভাবে দেখব সেটা একটু দেখি। টান দেখো আগে এটার একটা কনসেপ্ট আছে সেটা আমরা জানি যে বৃত্তাকার পদ্ধতিতে কোনো বস্তু ঘুরে আসে তাহলে এইটা হয় তার সর্বনিম্ন বিন্দু, যেটা আমরা বলে থাকি অক্ষ। অর্থাৎ এটাই প্রধান অক্ষ, এই বরাবর তার ওজন থাকে কোন দিকে? এইদিকে। এইদিকে তার টান থাকে t। এখন এটাকে বলা হয় মধ্যবিন্দু আর এটাকে বলা হয় সর্বোচ্চ বিন্দু। অর্থাৎ এটা ধরে নিলাম a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু। মনে রাখবে যে এই কনসেপ্টের জন্য আমাদের যদি একটা অ্যাঙ্গেল করে দেই আমরা, ধরো এখানে থিটা করে নিলাম, তাহলে এদিকে যদি আমাদের t থাকে এটা ta, এটা tb আর এদিকে tc মানে কেন্দ্র ওতে সবসময় আমাদের টান বলটা কাজ করবে, ওজন তো নিচের দিকে কাজ করবে। এখন মনে রাখবে এই বস্তুটি এই টান বল আর ওজন এই দুটাকে মিনিমাইজ করার পরে এখানে এইদিকে একটা mv²/r যেটা আমরা কেন্দ্রমুখী বল বলে থাকি বা কেন্দ্র বিমুখী বল বলে থাকি। তাহলে এই mv²/r টা কোন দিকে কাজ করে? এই দিকে কাজ করে। তো আমি এই বিন্দুটা এখানে দিলাম, mv²/r এখানে দিলাম। এখন এইখানে ধরে নিলাম একটা কমন একটা পয়েন্ট, সেটা আমি একটা একটা পয়েন্ট ধরে নিলাম। এই পয়েন্টের এইদিকে কি থাকবে? উপাংশ থাকবে যেটা আমরা বলে থাকি mg cos θ। যদি এইদিকে থাকে mg, তাহলে এই mv²/r কোন দিকে কাজ করে? এদিকে কাজ করে, মানে এদিকে ঘোরানোর জন্য কাজ করে। তাহলে নিট বল যেটা আমরা বলে থাকি এখানে নিট বল হচ্ছে mv²/r। এইটা বড় কোণটা বড় হচ্ছে t mg cos θ। অর্থাৎ mg cos θ যদি বড় হতো তাহলে এটা সিরে বাইরের দিকে চলে যেত, যেহেতু এটা বাইরের দিকে যেতে পারে না তার মানে টান বলটা বড়। এটা হলো আমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী এখন আমরা কি করব? অ্যাঙ্গেল গুলো বসাবো, এই যে cosের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল বসে ta tb tc নির্ণয় করব। তাহলে এখন এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুতে টান বল
দেখো টি এ এই টিটা যদি রেখে দেই তাহলে mg cos এর মধ্যে যোগ হয়ে যায়, লেখা যায় mv স্কয়ার ডিভাইড বাই r প্লাস mg cos কত ডিগ্রি কোণে আছে, এটা 0 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন টি এ সমান লেখা যায় mv স্কয়ার ডিভাইড বাই r বা m ওমেগা স্কয়ার r লেখা যায় m ওমেগা স্কয়ার r প্লাস mg cos 0 মানে কত 1, m এর মান কত জানি, m এর মান কত 0.1, ওমেগা মান হচ্ছে 4 পাই তার স্কয়ার, আর 1 মিটার 0.1 ইনটু 9.8, তাহলে 0.1 ইনটু 4 পাই স্কয়ার into 1 plus 0.1 into 9.8 16.77 এত নিউটন। এটা হলো এ বিন্দুতে টানের মান। এখন বি বিন্দুতে যখন কাজ করব তখন দেখো এই বি বিন্দুতে কত ডিগ্রি কোণে আছে, এটা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে টি বি কথাতে বলা হয় টি বি সমান হবে m ওমেগা স্কয়ার r প্লাস mg cos 90 ডিগ্রি। তাহলে m ওমেগা স্কয়ার বলতে এটা 0.1 ইনটু 4 পাই স্কয়ার ইনটু 1 আর cos 90 মানে তো 0। তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে এখন কত পাবো দেখো 15.79 নিউটন। আর টিসি কত দিয়ে বলা হয়, তাহলে টিসি ও এক রকম হবে m ওমেগা স্কয়ার r প্লাস mg cos 180। 180 কেন, কারণ দেখো এটা থেকে সরাসরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের টিসি আছে, এই দেখো এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে এখানে কি হবে, এখানে পাবো 15.79, একবারই করে দিলাম আমি, অথবা মান বসাও 0.1 4 পাই স্কয়ার ইনটু 1 মাইনাস mg অর্থাৎ 0.1 ইনটু 9.8। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা মাইনাস কেন হবে, কারণ এক পাশে 180 মান কত মাইনাস 1। তাহলে এটার সাথে এখন যদি আমরা হিসাব করি মাইনাস 0.1 টু 9.8 14.81 এত নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে টান কখনো সমান হবে না।